ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহই হচ্ছেন ক্ষমাশীল এবং প্রচণ্ড দয়ালু। এই তর্জমা শেষ। তাহলে সহজ তর্জমা আপনারা বুঝছেন। হে নবী, আপনি বলুন আমার বান্দাদের নিকটে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই অনুসরণ করো, তাহলে দুইটা লাভ হবে। এক, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহই তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। যেই দুইটা হাদিস পড়ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, প্রথম হাদিসটার অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আবির্ভাব হয়েছি, প্রেরিত হয়েছি, আগমন করেছি সমস্ত উত্তম সর্বোৎকৃষ্ট চরিত্রের সকল উত্তম গুণাবলীর পূর্ণতা দানের জন্য। উত্তম, উন্নত, সুন্দর, সুউচ্চ, সুমহান যত চরিত্র, আখলাক, এই সব কিছুর পূর্ণতা দান করার জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। অর্থাৎ আমার মাধ্যমেই আল্লাহ তাআলা সমস্ত আখলাক, সমস্ত চরিত্র, সমস্ত চলন বলন সব কিছুই পরিপূর্ণ করেছে। এই হলো প্রথম হাদিসের তর্জমা। দ্বিতীয় হাদিসের তর্জমা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেহ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ না তার মনের ইচ্ছা, খেয়াল, খুশি, তার মনে যা চায় তার বিপরীতে আমি নবী যা কিছু নিয়ে এসেছি সেইটার পূর্ণ অনুসরণ না করব। আমি রাসূল 23 বছরে আল্লাহর পক্ষ থেকে জীবনের সব ক্ষেত্রে সকল ব্যাপারে একেবারে বিন্দু বিন্দু, ছোট বড় সব ব্যাপারে আমি যা নিয়ে এসেছি আল্লাহর কাছ থেকে বলেছি, করে দেখাইছি। আমার সেই কর্ম, আমার সেই বক্তব্য, আমার সেই সমর্থন, অনুমোদন, এর অনুগামী, এর অনুসরণ যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে পূর্ণ না হবে ততক্ষণ তুমি কেহই পরিপূর্ণ ইমানদার হইতে পারবে। ওই ভাই এইটার এই যে কি রিদম না, এইটা বন্ধ করে দেন। ওই মাইকলা কই, এই সময় কইলাম যে তোরা এটা কি আরে আরো দিছ, তো বন্ধ করে দাও ভাই। জি, তাইলে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উম্মত তোমার মনের চাহিদা কিছুই হইতে পারবে না, আমি রাসূল যা নিয়ে এসেছি, যেটা যেভাবে বলছি, যেটা যেভাবে করেছি, সেই মতে যতক্ষণ তুমি নিজেকে পূর্ণ অনুসারী না বানাবে তাবআন, ততক্ষণ পূর্ণ মুমিন হইতে পারবে না। এই কথাইটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বহু হাদিসে বহুভাবে বলেছেন। এই কথা হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না মা হাররামা রাসূলুল্লাহ ফাহুয়া মিম্মা হাররামাল্লাহ, শোনো উম্মত, আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিষেধ করেছি তা হুবহু ওই রকম যেরকমটা আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ নিষেধ করেছে, অতএব আমার নিষেধ আল্লাহ তাআলার নিষেধের সমমান। অর্থাৎ আমি নিজের থেকে কিছুই বলিনি, আল্লাহ পাকের পক্ষ থেকেই বলেছি। তাহলে এবার দেখেন, কোরআনুল কারীমের আয়াতটার তর্জমাও শুনলেন, হাদিসটার তর্জমাও শুনলেন। বিবেকবান এবং আকলমান হলে, সামান্যতম বোধ, বুদ্ধি, বিবেচনা, আকল, দেমাগ যদি কারো থাকে,
তো এই বাংলা তর্জমা দ্বারাই বুঝে নেওয়া সম্ভব, এতটুকু দিয়েই যথেষ্ট। বাস্তবিক অর্থে কোরআনুল কারীমই হেদায়েত, বাস্তবিক অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কর্ম এটাই হেদায়েত, মানে কোরআন এবং সুন্নাহ এটাই হেদায়েত, এটাই জীবনের গাইডলাইন, এটাই পথ নির্দেশিকা, এটাই আমাদের মূল গন্তব্য আখিরাতে পৌঁছবার জন্য একমাত্র মাধ্যম। এই জন্য প্রথম কথা এটা মনে রাখতে হবে। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।